আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস ইয়োর মাহি। ডিয়ার ভিউয়ার্স, আমি আজকে আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করে দেখাবো চানাচুর। আর এই চানাচুর ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দের হয়ে থাকে। বাইরের অস্বাস্থ্যকর পরিবেশের থেকে কিনে না খেয়ে এটা ঘরে কীভাবে স্বাস্থ্যকরভাবে তৈরি করা যায় আজকে সেটাই শেয়ার করবো। তার আগে আমার সাথে আপনাদের একটি পছন্দের মানুষ আছে, তার রিভিউটা আপনারা শুনে নিন অবশ্যই। আজকে আমার চানাচুর রিভিউ দিচ্ছে মিস্টার সাদাফ, আপনাদের সবার প্রিয় এবং পছন্দের। আমি ওর কাছ থেকে রিভিউ নিচ্ছি, জিজ্ঞেস করছি কেমন লাগছে। চানাচুরের টেস্ট হচ্ছে একবারে দোকানের যে চানাচুরটা ওই রকমই। আপু এটা হচ্ছে তার বাসায় নিজের হাতে বানাইছে প্রত্যেকটা রেসিপি। শুধুমাত্র হচ্ছে বাদাম আর বুটটা যেটা হচ্ছে মানে কিনে দিছো না, আর বাকি যা মানে কাঁচা ছিল এটা হচ্ছে আপনার তেলে ভেজে নিছে। আর বাকি যেগুলো হচ্ছে সবকিছু যে চানাচুরের প্রত্যেকটা উপকরণ, প্রত্যেকটা মশলা নিজের হাতে বানাইছে। সো আমার কাছে খুবই মজা লাগছে, আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আপনারা সবাই ভিডিওটা দেখলে সবাই খেতে চাবেন। সো কমেন্ট অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। থ্যাংক ইউ। প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপের প্রায় 2 কাপের মতো বেসন নিয়ে নিয়েছি, আর এটা আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি। অবশ্যই চেলে নিতে হবে, নয় লাম্পস থেকে যাবে। খুব ভালোভাবে চেলে নিতে হবে, আর চেলে নেওয়ার পর এই অবশিষ্ট অংশটা আমরা ফেলে দিব। অবশ্যই আপনারা খুব ভালোভাবে বেসনটাকে চেলে নেবেন। এখন এই বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা চাইলে এখানে হলুদের গুঁড়াও ব্যবহার করতে পারেন, আমি এখানে স্কিপ করছি। আর সামান্য অল্প অল্প পরিমাণে পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিব চানাচুরের জন্য। খুব ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে ব্যাটারটা তৈরি করতে হবে, আর এইভাবে ফেটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ব্যাটার তৈরি হয়েছে কিনা এটা বোঝার জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পানির মধ্যে আমি একটু ব্যাটার দিয়ে দিয়েছি, দেখুন ভেসে উঠছে সাথে সাথে, তার মানে ব্যাটারটা পারফেক্ট ছিল। এখন সামান্য একটু বেসন, আমি এখানে হাফ কাপ পরিমাণে বেসন নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য একটু পানি আর স্বাদ মতো লবণ দিয়ে একটু পাতলা করে এই ব্যাটারটা তৈরি করেছি। এটা বুন্দিয়ার জন্য করেছি। এখন চানাচুরের যে ব্যাটারটা তৈরি করেছি এটা একটা প্লাস্টিকের ব্যাগে আমি ঢেলে দিব। আপনারা চাইলে পাইপিং ব্যাগে বা বোতলে ফুটা করে আপনারা তৈরি করতে পারেন, যে যেভাবে সুবিধা সেভাবেই তৈরি করতে পারেন। আমি প্লাস্টিকের ব্যাগে ঢেলে দিচ্ছি ব্যাটারটা। খুব সুন্দরভাবে আমি মুখটাকে বন্ধ করে দিব এভাবে একটা, আপনারা যে কোনো রাবার বা সুতা দিয়ে আটকে দিতে পারেন, আমি রাবার দিয়ে আটকে দিচ্ছি। এটা আটকানো হয়ে গেছে। এখন আমি একটা কেচির সাহায্যে এই মাথাটা কেটে দিচ্ছি। আপনারা যতটা চিকন বা মোটা চাচ্ছেন তা বুঝে আপনারা কেটে নেবেন। আমি যেহেতু প্রথম অবস্থাতে চিকন চানাচুর তৈরি করব, তারপরে মোটা, এই জন্য আমি পাতলা করে কেটে নিয়েছি অল্প করে। এখন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ঝুরি ঝুরি পড়ছে। আর প্রথম অবস্থাতে আমি এই ঝুরি ঝুরি চানাচুরটা তৈরি করে নেব। অর্ধেকটা আমি চিকন তৈরি করব আর অর্ধেকটা মোটা চানাচুর তৈরি করব। আর খুবই অল্প হিটে এই চানাচুরটা আপনারা ভাজবেন, তাহলে অবশ্যই মুচমুচে হবে আর দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন, এটা নরম হবে না। শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে আমার চানাচুরগুলো। এভাবে আমি সবগুলো চানাচুর তৈরি করবো। আর এখানে আমি একটা কাপ নিয়ে নিয়েছি, আর এটাকে আমি ছিদ্র করে নিয়েছি এই বুন্দিয়া তৈরি করার জন্য। বেসন ঢেলে দিচ্ছি, আর দেখুন ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি বুন্দিয়াগুলো তৈরি করে নিচ্ছি। আর এটাও আপনারা খুব লো হিটে আপনারা ভাজবেন, তাহলে এই বুন্দিয়াগুলো খুব মুচমুচে হবে। আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। আর এভাবে আমি বুন্দিয়াগুলো ভেজে নিব। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে আমার বুন্দিয়াগুলো। এখন একই তেলের মধ্যে আমি এখানে কিছু কাঁচা বাদাম আমি এখানে ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে ভাজতে হবে নেড়ে চেড়ে, আর এটা যখন ভাজা হবে এটা ফেটে যাবে, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ভাজা হয়ে গেছে। এখন আমি বাদামগুলোকে তুলে নিচ্ছি, আর এভাবে আমি সবগুলো বাদাম ভেজে নিব। এখন আমি এর মধ্যে কিছু চিড়া ভেজে নেব, 1 কাপের থেকে একটু কম আছে। এই চিড়াগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। চিড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি ভেজে নেব ডাবলি ডাল বা মটর, আপনারা যে যেটাই বলুন না কেন। এই মটরগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সামান্য একটু সোডা দিয়ে, যাতে ভাজার পরে খুবই ক্রিস্পি হয়ে যায়। তারপরে একটা স্ট্যান্ড দিয়ে ঢেকে দিচ্ছি যাতে ছিটে শরীরে না আসে। এভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর করে মুচমুচে করে আমি এই বুটগুলোকে ভেজে নিচ্ছি।
সবগুলো আমি এভাবেই ভেজে নিব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সহজ। এখন আমি মশলাটা তৈরি করে নেব। এর জন্য আমি 1 চামচের মতো দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চাট মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বিট লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে কম, হাফ চামচের থেকে একটু বেশি টক লবণ। এটা টক টক লাগে খেতে। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চানাচুরগুলো হালকা করে ভেঙে নিচ্ছি। দেখুন কতটা ক্রিস্পি, হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। 2 কাপ বেসন থেকে কতটা পরিমাণে চানাচুর তৈরি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি হাত দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি সেই মশলাটা। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন, কমিয়ে বাড়িয়ে। যে বেশি পছন্দ করেন বেশি দেবেন, যে কম পছন্দ করেন সে কম দিলেও হবে। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে মজাদার চানাচুর। ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে মজাদার চানাচুর। আর আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।